আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আপনারা দেখছেন এসএ বাংলা টিপস। আমি আছি সুমন আহমেদ আজকের এই পুরো ভিডিওতে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওর বিষয় হলো কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা যায়। নতুন নতুন টিপস পেতে এসএ বাংলা টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো ভিউয়ার্স, জিমেইল অ্যাকাউন্ট এমন একটি অ্যাকাউন্ট যেটা বর্তমান যুগে ডিজিটাল যুগে সবাইরই একটি জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন। তো আমরা আসলে অনেকেই জানি কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয়, অনেকেই জানি না। যারা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। যারা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে জানেন তারা ভিডিওটি স্কিপ করে যাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, শেয়ার করবেন। বিশেষ করে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা, ব্রেকের পর চলে আসলাম। এখন আমরা চলে যাব একটি ব্রাউজারে যাওয়ার পর সার্চ করব জিমেইল। ভিউয়ার্স দেখুন উপরে চলে আসছে জিমেইল, শুধু জিমেইল টাইপ করার পর আমরা গোতে চলে যাব। যাওয়ার পর বন্ধুরা দেখুন একটু নিচে চলে যাবেন। যাওয়ার পর দেখবেন ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট। এই যে ভিউয়ার্স দেখুন এই জায়গা ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট, এই জায়গা আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর আবারও দেখুন ক্রিয়েট এ অ্যাকাউন্ট, আপনারা ক্রিয়েট এ অ্যাকাউন্টে ট্যাপ করবেন। ক্রিয়েট এ অ্যাকাউন্টে ট্যাপ করার পর একটি ফর্ম চলে আসবে, আপনাদের এই ফর্মটি পূরণ করতে হবে। ধরুন আপনারা যে নামে একটি জিমেইল তৈরি করবেন আপনার নিজের নাম দিয়ে, আমি এখন এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি। আপনারা টাইপ করবেন HANIF হানিফ মিয়া, MIA মিয়া, হানিফ মিয়া টাইপ করার পর বন্ধুরা দেখুন নিচে ইউজার নেমের যে বক্স, এই বক্সের ভিতরে চলে আসছে হানিফ মিয়ার সাথে আপনার যে জিমেইলের যে অ্যাকাউন্টটা হবে, এই অ্যাকাউন্টটা কীভাবে অ্যাকাউন্টটা কী নামের উপর হবে, ইউজার নেমটা কী থাকবে তারা অলরেডি দিয়ে দিবে। দেখুন HMIA 87800। তো এইভাবে দেখবেন যে আপনাদের নামের সাথে একটু মিল রেখে এইভাবে চলে আসছে। তো আপনারা চাইলে এটাও দিতে পারেন, আপনারা চাইলে অন্য আরেকটি দিয়েও, আপনারা নিজেরা আরেকটি দিয়ে এই জায়গা ট্রাই করতে পারেন। ধরেন আমি আরেকটি দিয়ে ট্রাই করতেছি, হানিফ HAN, দেখুন হানিফ মিয়া MIA মিয়া, হানিফ মিয়া। আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা একটু সার্চ করব যে এটা দেখি হবে কি না। বন্ধুরা দেখুন ইউজ মাই ক্রিয়েট ইমেইল অ্যাড্রেস, এই জায়গায় আমরা টাইপ করব। আপনারা হানিফ মিয়া আপনার নামের এরকম দিবেন। দেওয়ার পর যে কোনো একটি সংখ্যা দিবেন, এই 2টি বা 3টি এরকম একটি সংখ্যা দিবেন। ধরুন আমি দিলাম 271 এরকম একটি সংখ্যা। দেওয়ার পরে নিচে আপনাদের যে পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড যে বক্স, এই বক্সের ভিতরে আপনারা একটা পাসওয়ার্ড দিবেন। নিচে লেখা আছে যে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে, যে কোনো 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন, 8টি সংখ্যার। তো আমি একটি পাসওয়ার্ড দিতেছি, ধরেন একটি পাসওয়ার্ড আপনারা পাসওয়ার্ড ধরেন আমি এখন দিতেছি 99887766। এই সেম পাসওয়ার্ডটি নিচের কনফার্মে
কনফার্ম যে বক্সটি আছে বন্ধুরা, এই যে কনফার্ম বক্সের সেম পাসওয়ার্ডটি আবারও দিয়ে দিবেন। দেখুন 88897766, আমি এই জায়গায় আবারও দিয়ে দিলাম 99887766, 8 সংখ্যার। আপনার চাইলেও লেটারগুলো দিতে পারেন, ABC এগুলোর যে লেটার, আপনারা চাইলে লেটারও দিতে পারেন, সংখ্যাও সব মিলে 8টির নিচে দিলে হবে না, 8টের উপরে দিতে হবে। দেওয়ার পর আপনারা নিচে দেখুন নেক্সট যে বাটন আছে, নেক্সট বাটনে আপনারা ট্যাপ করবেন। নেক্সট বাটনে ট্যাপ করলাম। ট্যাপ করার পর বন্ধুরা দেখুন, আপনাদের আমি সফটওয়্যারের মাধ্যমে দেখিয়ে দিছি, এটা নেই নাই যে হানিফ মিয়া 271 যে আমি দিছি, এটা নেই নাই। কারণ হলো তারা দেখে নিচে কিছু স্যাম্পল দিয়ে দিছি, যে 1টা 2টা 3টা স্যাম্পল দিয়ে দিছি। আমি যে হানিফ মিয়া 271 দিয়ে যে অ্যাক্টিভ করতে চেয়েছিলাম, এই নামে অন্য কেউ অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছে, অ্যাকাউন্ট অলরেডি তৈরি করা আছে। তো বন্ধুরা আপনি এই জায়গা থেকে যে কোনো একটা নিতে পারবেন। তো আমি এইটা নিলাম বন্ধুরা, দেখুন এটা নিলাম হানিফ মিয়া 293। নেওয়ার পর যে পাসওয়ার্ডটা আবার নতুন করে দেওয়া লাগবে, কারণ পাসওয়ার্ডটা আগেটা রিমুভ হয়ে গেছে। তো আবারও পাসওয়ার্ড আপনারা ধরেন, পাসওয়ার্ড আবারও দিলেন 99887766, আবারও দিলেন 99887766, দেওয়ার পর আপনারা কনফার্ম করে দিবেন। বন্ধুরা এনে দেখেন একটি এই পাসওয়ার্ড যে বক্সের সাথে একটি চোখের মতো একটা আইকন আছে, এই জায়গায় যদি আপনারা ট্যাপ করেন তো আপনার পাসওয়ার্ডটি হাইড হয়ে যাবে। আবার যদি এটা ট্যাপ করেন দেখুন দেখা যাচ্ছে। তো এইভাবে দেওয়ার পর তারপর নিচে দেখুন নেক্সট বাটনে ট্যাপ করবেন। নেক্সট বাটনে ট্যাপ করার পর বন্ধুরা দেখুন পাসওয়ার্ড ঘরটি রেড কালার হয়ে গেছে, লাল কালার হয়ে গেছে। তার মানে যে পাসওয়ার্ডটা দিচ্ছি এটা অ্যাভেলেবেল, এটা এই পাসওয়ার্ড মানে স্ট্রং না। এরকম স্ট্রং ভালো আরেকটি পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি হ্যাকাররা হ্যাক করতে পারবে না, এরকম ভালো আরেকটি পাসওয়ার্ড আপনার দেওয়া লাগবে। তো বন্ধুরা আমি আরেকটি পাসওয়ার্ড দিতেছি, আপনারা দেখুন আমি দিলাম SUMON সুমন, আমি দিয়ে দিলাম 556, 8টি হয়ে গেল। তারপর নিচে আবার দিলাম SUMON 556, তারপর নেক্সট বাটনে আবারও ট্যাপ করলাম। বন্ধুরা দেখুন আমারটা নিয়ে নিচ্ছে, নিয়ে নেওয়ার পর এরকম আরেকটি পপ আপ মেনু চলে আসবে। আসার পর আপনাদের যে বন্ধুরা দেখুন উপরে এখন আমার যে জিমেইলের ইউজার নেম হচ্ছে এই যে উপরেরটা দেখুন, এটা হানিফ মিয়া 293, এটা হচ্ছে আমার ইউজার নেম, নতুন যে জিমেইলটা আমি করতেছি। তারপর আপনাদের কী করা লাগবে দেখুন, বাংলাদেশের পতাকা একটি আছে, এই জায়গায় পাশে যে একটি বক্স আছে, এই বক্সে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিতেছি, মোবাইল নাম্বারটা দিবেন। আর নিচে দেখুন আপনাদের বার্থডে, আপনাদের যে বয়সের আপনার জন্ম তারিখটা এই জায়গা দিয়ে দিবেন, মান্থ ডেট ইয়ার। তারপর আপনারা নিচে দিয়ে দিবেন জেন্ডার, আপনি কি ছেলে না মেয়ে, মেল না ফিমেল। বন্ধুরা দেখুন এই যে নিচে দেওয়া আছে মেল না ফিমেল। তো পুরুষ হলে মেল, মহিলা হলে দিবেন ফিমেল, মেয়ে হলে। তো ধরুন এই জায়গায় আমি একটি বয়স বার্থডে দিয়ে দিতেছি, জানুয়ারি, ডেট 1 দিয়ে দিলাম। আর যে বয়সটা অবশ্যই 18 বছরের উপরে দিতে হবে, আপনার বয়সটা যাতে 18 বছরের উপরে হয়। তো আমি এই জায়গাতে দিলাম 1985,
85। বন্ধুরা আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন, 1985। আর এই জায়গায় আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেব, আপনার যে নাম্বারটা ব্যবহার করেন এই জায়গা। আর আপনারা যদি কোনো রিকভারি ইমেল নাম্বার থাকে, আপনারা যদি এই পাসওয়ার্ড ভুলে যান, তাহলে এই জিমেলটা যাতে আবার ফেরত আনতে পারেন, তার জন্য আপনাদের এই জায়গায় একটা আপনার পরিচিত কারো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন। এটা হচ্ছে রিকভারি জিমেল অ্যাড্রেস। ইমেল কিন্তু ইমেল জিমেল একই জিনিস, অ্যাড্রেস। তো বন্ধুরা আমি এখন নাম্বারটি দিয়ে দিতেছি। নাম্বারটি দেওয়ার পর আপনারা নেক্সট বাটনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর ভিউয়ার্স দেখুন এরকম একটি উইন্ডোজ চলে আসবে। আসার পর এই নাম্বারে একটি মেসেজ চলে যাবে। মেসেজ চলে যাওয়ার জন্য আপনারা দেখুন নিচে সেন্ড বাটনে ট্যাপ করবেন। সেন্ড বাটনে ট্যাপ করলে আপনাদের এই নাম্বারে একটি মেসেজ চলে যাবে। মেসেজে একটি কোড নাম্বার থাকবে। এই কোড নাম্বারটা দিয়ে আপনাদের কনফার্ম করতে হবে। বন্ধুরা দেখুন 6 ডিজিটাল নাম্বারে 6 সংখ্যার একটি কোড নাম্বার চলে যাবে। তো আমি এখন দিলাম সেন্ড দেওয়ার পরে যে বন্ধুরা দেখুন এই জায়গা ভেরিফিকেশন যে কোড এটা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা কিছুক্ষণের ভিতরে আমার নাম্বারে ভেরিফিকেশন কোডটা চলে যাবে। এই যে বন্ধুরা দেখুন ভেরিফিকেশন যে কোডটা চলে আসছে। আপনারা দেখুন 4094, আমি টাইপ করলাম 409463 দেওয়ার পর আপনারা ভেরিফাইয়ে ট্যাপ করে দিবেন। বন্ধুরা দেখুন আমাদের জিমেল কমপ্লিট। ইয়েসে ট্যাপ করে দিবেন। দেখুন আমাদের জিমেল অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আই এগ্রিতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখুন ওয়েলকাম হানিফ মিয়া, আপনার জিমেল কমপ্লিট। তো বন্ধুরা এভাবেই নতুন একটি জিমেল ক্রিয়েট করতে হয়। আপনারা এই জিমেলটি সোশ্যাল জগতে, অনলাইন জগতে জিমেল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। আপনার অ্যান্ড্রয়েড ফোনে, ইউটিউব অ্যাকাউন্টে সব জায়গায় জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয়। আপনারা চাইলে এইভাবে একটি সুন্দরভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। বন্ধুরা এভাবে একটি জিমেল ক্রিয়েট করতে হয়। আজকে আপনাদের পুরো ডিটেইলস হাতে কলমে দেখিয়ে দিলাম। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়, ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার ফেসবুক আছে, ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ লিঙ্ক আমি দিয়ে দিব ডিসক্রিপশান বক্সে। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা যাওয়ার আগে ছোট্ট আরেকটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।